বৃষ্টি, ঘোরাঘুরি, রান্নাবান্না, খাওয়া দাওয়া, সারাদিন কি করলাম আর কোথায় গেলাম সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে বৃষ্টির দিনে আমার মাথাটাই খারাপ থাকে, মানে বর্ষাকালে না, হুটহাট যখন গরমের সময় বৃষ্টি হয় তখন আমার মাথাটাই খারাপ হয়ে যায় যে কোথাও একটু বাইরে যাই। যেহেতু বাচ্চাদের নিয়ে স্কুল থেকে এসেছি আর সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, তো তাড়াতাড়ি করে বাড়ি থেকে খাবার এনে বাচ্চাদের খাইয়ে নিজেরা খেয়ে রেডি হতে বসে গেলাম। তারপর একদমই দেরি না করে ঝটপট রেডি হয়ে নিলাম। রেডি হয়েই কিন্তু আমরা এখন ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো সেই দিন আমাদের ঘুরতে যাওয়ার সঙ্গী ছিল সাথে আমার ছোট খালা। সে বাসায় এমনি এসেছিল, তো তাকে নিয়ে আমরা একসাথে ঘুরতে চলে গেলাম। তারপর সবাই একসাথে বের হয়ে গিয়েছি। এখন দেখেন আমরা কোথায় যাচ্ছি। আসলে হুট করেই ঘুরতে গিয়েছিলাম, না হলে আরও সবাই মিলে যদি যেতাম আরও বেশি মানুষ, আরও বেশি কিন্তু মজা লাগতো। এই মসজিদটা দেখে অনেকেই চিনতে পারছেন যে আমরা আসলে কোথায় আছি। একদম ঠিক, আমরা চলে এসেছি ফুলের রাজ্য ঠিকানাতে। এখানে অনেক অনেক রং বেরঙের ফুল আছে, যেটা দেখলে কারো মন খারাপ থাকলেও কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যাবে। উফ, এখানে হচ্ছে সূর্যমুখী ফুল আমার এত 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 পছন্দ, যেটা দেখার জন্য প্রতি বছর কিন্তু আমি একবার নরসিংদী চলে যাই। তো আমার ছোট খালা নিজে অনেক খুশি হয়ে ছবি তুলছে, আমার মেয়েকে বলল ছবি তুলে দিতে। আর এমন একটা দিনে আমরা গিয়েছিলাম, জানি না কেন এরকম ছিল, একটা মানুষও ছিল না। এমন একটা অবস্থা দেখে মনে হচ্ছিল যেন আমরা পুরোটা রিসর্ট ভাড়া নিয়ে এসেছি। বাচ্চারা তো ইচ্ছা মতো মজা করতেছে। তো এই যে দোলনাতে দেখেন উঠেছি, একটা সময় কিন্তু এখানে গেলে মানে দোলনার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয় যে একজন উঠবে দেন আরেকজন বসে বসে ছবি তুলবে। তো ওইটার হয়ই নাই, আসলে সবই খালি খালি ছিল, একদমই মানে মানুষ ছিল নাই। কিন্তু পরে আবার দু একজন আসছিল, তো এরা আবার মানে অনেক পরে দেখতে পেয়েছি তারা। আসলে এত বড় খোলামেলা জায়গায় কেউ একজন দুজন যদি এদিক সেদিক থাকে তাহলে কিন্তু ওইরকম বোঝা যায় না। এই যে আমার চরকি দেখেন চরকির মতো ঘুরতেই আছে, তো ঘুরতেই আছে। তো আর আমার এই যে এটা আমার মেয়ে, যে দেখেন সে একদম শাহজাদির মতো দোলনাতে উঠে বসে আছে। আসলে আগে কখনো খালি পায় নাই, আজকে পেয়েছে, এটাই তাদের অনেক আনন্দ। আর আমার তো ফুল দেখলেই হয়েছে, সেখানে ছবি তুলতেই হবে, একটু ভিডিওস করতেই হবে। এছাড়াও এখন ঠিকানাতে নতুন যেটা হয়েছে, প্লেগ্রাউন্ড হয়েছে, এটার জন্য খুবই ভালো হয়েছে, কারণ বাচ্চারা গেলে মজা করে খেলতে পারে। আগে বাচ্চারা কি করতো, বাবা মার সাথে বসে থাকতো, ওদের ভালো লাগতো না। তো এখন ওরা নিজেদের মতো করে খেলে, এটাই আসলে অনেক ভালো লেগেছে। তারপর আগে একটা জায়গা যেখানে দোলনাটা ছিল, এখানে মাটিটা ভরাট করেছে, তো ওখানে আমরা হাঁটছি। কৃষ্ণচূড়া ফুলগুলো একদম বিছিয়ে পড়ে আছে, এত সুন্দর লাগছিল, যেটা খালি চোখে না দেখলে বোঝা যাবে না। আসলে আমরা ভিডিও ঠিকই করি, কিন্তু ভিডিওতে কিন্তু সব কিছু ঠিকমতো আসে না। চোখ আল্লাহ সৃষ্টি করেছে, তো এটার মতো যত দামি ক্যামেরাই হোক যাই হোক, এটার মতো কিন্তু হবে না, মানে চোখের মতো কিছুই হবে না, এটার সাথে কোনো কিছু তুলনা করা যায় না। তারপরও খালি থাকায় দেখেন ভিডিওগুলো সুন্দর আসছে, আর এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও করব এটাও কিন্তু আমার মন চাচ্ছিল না, মনে হচ্ছিল শুধু আমি দেখতেই থাকি আর দেখতেই থাকি। তারপর আমরা কিছু ফুড অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ওদের সিস্টেম যে ফুড অর্ডার করেই ভিতরে এন্ট্রি নিতে হবে। তো ওই ফুডগুলো চলে আসছে। আসলে আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, তো এই জন্য আমরা একটু লেট করে ফুড নিয়েছি। আমরা যখন দেখতে পেয়েছি যে মানে বাইরের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যাবে, দ্যাট টাইম আমরা করলাম কি যে খাওয়ার জন্য ভিতরে এসে পড়লাম। মানে এত সুন্দর লাগছিল যে মানে দেখলাম একটু আগে মানে সব ফর্সা ছিল, তারপর অন্ধকার হলো, দেন বৃষ্টি পড়ছে। আমি জানি না গ্লাসের এই পার থেকে কতটুকু বোঝা যায়, এই জন্য আমি একটা স্ক্রিন রেকর্ড করলাম আপনাদের দেখানোর জন্য। দেন দেখেন বাইরের অবস্থা, বৃষ্টি কিন্তু পড়ছে এখনও বাইরে, ভিতরে বসে ওরকম বোঝা যাচ্ছে না। তো বসে বসে জুস খাচ্ছিলাম। এখানে কেন জানি শুধু ওয়াটারমেলনের জুসই দেয়। ওই যে দেখেন বাইরে আসলে এখনও বৃষ্টি পড়ছে, তো মন চাইলো একটু ওই পাশে ঘুরে একটু দেখে যায়। মানে সবুজ দেখার জন্য তো আমাদের সবার চোখই পাগল হয়ে থাকে, সবুজ কালারটাই আসলে এত সুন্দর লাগে। তো এখন আমাদের বিদায় পালা, এখন আমরা বিদায় নিব। যে দেখেন গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস বাইরে হচ্ছিল। তো সন্ধ্যার আগে আগেই কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছিলাম, মানে আমরাও গাড়িতে উঠেছি, তার 10 মিনিটের মধ্যেই কিন্তু মাগরিবের আজান দিচ্ছিল। তো আমরা রওনা দেওয়ার সাথে সাথেই বাচ্চারা আবদার করলো যে তারা নাকি ওয়াফেল খাবে।
তো কাছে যেহেতু শেফস টেবিল, আমরা শেফস টেবিলে চলে গেলাম। এখানেও দেখেন সব চেয়ার টেবিল উল্টে পাল্টে রেখেছে কারণ বৃষ্টির জন্য। তারপর আমরা চলে গেলাম ওয়াফেল আপে। এই যে দেখেন এখানে কিন্তু কিউট কিউট অনেক বিড়াল থাকে, এই জিনিসটা দেখলে অনেক বেশি ভালো লাগে। আর সবাই বিড়ালগুলোকে আদর করে, এটা আরও বেশি ভালো লাগে। তো এক জায়গায় গিয়ে বসবো উপরে, ওইখানেও দেখলাম যে আরেকজন ঘুমাচ্ছে টেবিলের উপর উঠে। হ্যাঁ, এটা দেখে তো বাচ্চারা অনেক মজা পেলো। তো এই যে আমাদের ওয়াফেল চলে এসেছে, আসলে আমরা চলে এসেছিলাম, আমার হাজব্যান্ড পরে এগুলো নিয়ে এসেছে। যেহেতু বৃষ্টি বাইরে দাঁড়ানো যাচ্ছিল না, তো আমরা অর্ডার করে কিন্তু উপরে উঠে গিয়েছিলাম। তো এইভাবেই খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার পথে রওনা হয়ে গেলাম। ওই দিন কেন যেন আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর একটু ঘুরতে পারলে খুব ভালো হতো। তো বাসায় এসে এই তো কাটাকাটি রান্নাবান্না এগুলো তো আছেই, যেহেতু আমাদের মেয়ের অনেক দিন ধরে আসছে না, তো আমি কাটাকাটি করে রান্নাবান্না বসিয়ে দিলাম। খুব সিম্পল সিম্পল রান্নাই ওদিন করেছি, কারণ সারাদিন ঘুরে টুরে এসে আমার একদম ঘুম ঘুম লাগছিল। তো তাড়াতাড়ি করে রান্না করে আমি একদম খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এই পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো সব কিছু মাখিয়ে একদম সব খাবারগুলো সাইডে সাইডে নিয়ে খাওয়া শুরু করে দিলাম, আর খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম। তো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।